নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। 4 দিনের চীন সফরে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। প্রায় একই সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার দুটি শহর জারলেহ ও টার্টাস। নিহতের সংখ্যা 148 বলে আশঙ্কা। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা টাটকা চানাচুরের ঝটকা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। 4 দিনের চীন সফরে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। রাষ্ট্রসংঘের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে ভারতের সদস্যপদ আটকানো মাসুদ আজাহারকে সন্ত্রাসবাদী ঘোষণায় বাধা দেওয়া নিয়ে ভারত চীন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই 4 দিনের চীন সফরে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। গুয়াংঝাউতে এক বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার বেজিং যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে তিনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি খাচিয়াং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাং দেজিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে অবধারিতভাবেই জয়েসি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান আজাহার এবং এনএসজি ইস্যু উঠে আসবে বলে মনে করছে কূটনৈতিক মহল। পাকিস্তান প্রসঙ্গ এবং ভারত চীন সীমান্ত বিরোধ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনে যাওয়ার আগে রাষ্ট্রপতি বলেছেন তিনি চান দুদেশের সম্মতিতে সীমান্ত সমস্যার ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধান হোক। ভারত চীন সম্পর্কের উন্নতির উপরেও জোর দিতে চান রাষ্ট্রপতি। Rashtrapati will be visiting China on a state visit from May 24 to 27. Rashtrapati's visit is the most significant bilateral visit in last 1 year. The visit will begin on May 24 in Guangzhou, capital city of Guangdong, which is the only Chinese province with an economy of over $1 trillion. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রীরা। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। উত্তর পূর্ব ভারতে বিজেপি এই প্রথম কোনো রাজ্যে সরকার গড়ল। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন 53 বছরের সোনোয়াল। শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী সোনোয়াল বলেন, আমি আজ যেখানেই পৌঁছই না কেন সবের পেছনেই অসমবাসীর আশীর্বাদ ও
ভালোবাসা রয়েছে। গুয়াহাটির খানাপাড়া মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠানে এদিন ৮০,০০০ মানুষের বসার ব্যবস্থা করা হয়। সকলেই যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য মাঠের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়। এদিনের শপথ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও হাজির ছিলেন। মই শ্রী সর্বানন্দ সোণোৱালে ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু অনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা ৰক্ষা কৰিম। মই অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী স্বৰূপে বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে মোৰ কৰ্তব্য সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত, অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু বিধি অনুসাৰে সকলো প্ৰকাৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম। মই শ্ৰী সৰ্বানন্দ সোণোৱালে ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী স্বৰূপে মোৰ কৰ্তব্যৰ যথাযথ সম্পাদনাত আৱশ্যক হোৱাৰ বাহিৰে মই এনে বিষয় যি মোৰ বিবেচনাৰ কাৰণে অনা হ'ব বা অসম ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী স্বৰূপে মোৰ জ্ঞাত হ'ব কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহৰ ওপৰত প্ৰত্যক্ষ বা পৰোক্ষভাৱে জ্ঞাপন বা প্রকাশ নকরিম। বছর ৫ আগে অসম গণপরিষদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সোনোয়াল। পরের বছরই দলের প্রদেশ সভাপতি। ২০১৪ সালে লোকসভা ভোটে রাজ্যে বিজেপিকে সফলভাবে নেতৃত্ব দিয়ে মেলে আশাতীত সাফল্য। কেন্দ্রে মন্ত্রী হন। ২০১৬ সালে ফের দল তাকে প্রদেশের দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসে। বিজেপির মোদী শাহ জুটির চলতি প্রথা ভেঙেই তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দল এবং একদা ভারোত্তোলক কার্যত কাঁধে করেই দলকে নিয়ে এসেছেন অসমে ক্ষমতার মসনদে। এবার নিজেও বসলেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ভোরে প্রায় একই সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার দুটি শহর জারলেহ ও টার্টাস। নিহতের সংখ্যা ১৪৮ বলে আশঙ্কা। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। সোমবার ভোরে প্রায় একই সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার দুটি শহর জাবলেহ ও টার্টাস। এই দুটি শহরই সিরিয়ার বাসাদ সরকারের শক্ত ঘাঁটি। নিহতের সংখ্যা প্রায় ১৪৮ বলে আশঙ্কা, তবে সরকারি মতে সংখ্যাটা ৭৮। বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। পরপর ৭টি বিস্ফোরণ হয়, এর মধ্যে অনেকগুলি আত্মঘাতী হামলা বলে খবর। এদিন সিরিয়ার জাবলেহ এবং টার্টাস শহরে আত্মঘাতী হামলা চালানো হয়। সিরিয়ার প্রেসিডেন্টের সন্ত্রাস বিরোধী মতাদর্শের বিরুদ্ধেই এই হামলা বলে জানিয়েছে আইএস। সিরিয়ার অন্য শহরগুলির তুলনায় এই দুই শহরে সন্ত্রাসের প্রকোপ বেশ কম। এই দুই এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বীর মানুষের সংখ্যা বেশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আইসির সঙ্গে যোগ সাজসে প্রমাণিত হওয়ায় 5 নৌ অফিসারকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তান। সম্প্রতি এক গোপন সামরিক আদালতে এদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। ইসলামিক স্টেটের সঙ্গে যোগ সাজস প্রমাণিত হওয়ায় 5 নৌ অফিসারকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তান। একটি যুদ্ধজাহাজ ছিনতাই করে মার্কিন নৌসেনার জ্বালানি সরবরাহকারী জাহাজকে আক্রমণ করার অভিযোগ ওঠে ওই 5 জনের বিরুদ্ধে। সম্প্রতি এক গোপন সামরিক আদালতে এদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। জানা গিয়েছে 2014 সালে 6 সেপ্টেম্বর করাচির নৌঘাটিতে হামলা চালানোর জন্য সাফ লেফটেন্যান্ট হাম্মদ আহমেদ এবং আরও 4 নৌ অফিসারকে দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। স্থানীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে হাম্মাদের বাবা তথা পাক সেনার অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আহমেদ জানান, তার ছেলেসহ 5 জনের বিরুদ্ধে আইএসের সঙ্গে সম্পর্ক রাখা বিদ্রোহ ষড়যন্ত্র এবং নৌঘাটির মধ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করার অভিযোগ তোলা হয়। সূত্রের খবর, হামলাকারীরা পাক রণতরী পিএনএস জুলফিকুরকে ছিনতাই করে মার্কিন জ্বালানি সরবরাহকারী জাহাজের উপর হামলার ছক কষেছিল। ওই হামলায় 2 জঙ্গির মৃত্যু হয় এবং 4 জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। সৈয়দের অভিযোগ, তার ছেলের ন্যায় বিচার হয়নি। অভিযুক্তের বাবার দাবি, নিজের বক্তব্য পেশ করার জন্য তার ছেলেকে যাতে আইনি সাহায্য দেওয়া হয় তার জন্য তিনি আবেদন করেছিলেন। তিনি জানান, তাকে আশ্বাস দেওয়া হলেও আখেরে তা করা হয়নি। এমনকি অবসরপ্রাপ্ত মেজরের দাবি, তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই তার ছেলের ও বাকি অভিযুক্তদের বিরুদ্ধে শুনানি হয়েছে। রায় ঘোষণা হওয়ার পর তিনি জানতে পারেন। তিনি এও জানান, রায়ের কপিও তাদের দেওয়া হয়নি। সৈয়দের দাবি, তার ছেলে নৌসেনায় বছর 4 চাকরি করছে, ফলে তার পক্ষে এমন কাজ করা সম্ভব নয়। এদিকে গোপনে হওয়া মামলার শুনানি নিয়ে কোনো মন্তব্য করেনি পাক নৌসেনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরের শ্রীনগরে সোমবার জঙ্গি হামলায় 3 পুলিশ কর্মীর মৃত্যুর পর রাতে অভিযান চালিয়ে 2 জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। একজনকে শনাক্ত করা গেছে, জানিয়েছে পুলিশ। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সোমবার জঙ্গি হামলায় 3 পুলিশ কর্মীর মৃত্যুর পর রাতে অভিযান চালিয়ে 2 জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। রাজ্য পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, শ্রীনগরের মহারাজা বাজার এলাকায় 2 জঙ্গি থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। ওই ঘন জনবসতি এলাকার 2টি বাড়িতে তল্লাশি চালানোর সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই। স্বল্প সময়ের মধ্যেই 2 জঙ্গি খতম হয়। এদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তার নাম সৈফুল্লাহ। সে পাকিস্তানের নাগরিক এবং জঙ্গি সংগঠন জমিয়ত উল মুজাহিদিনের কমান্ডার। তবে এই 2 জঙ্গি 3 পুলিশ কর্মীকে খুনের ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে পুলিশ নির্দিষ্টভাবে কিছু জানায়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সোনামুড়ায় বিএসএফের গুলিতে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনা সোনাপুর এলাকায়। আবারও সোনামুড়ায় বিএসএফের গুলিতে গুরুতর জখম এক ব্যক্তি। বিগত কিছুদিন ধরে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে দ্বন্দ্ব লেগেই রয়েছে সোনামুড়া সীমান্তে। সোনামুড়া মহকুমায় ভারত বাংলা সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণ এখনও শেষ হয়নি। আর এই অবস্থাকে কাজে লাগিয়ে কিছু কিছু পাচারকারীরা তাদের অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর বিএসএফ এই ক্ষেত্রে বাধা দিতে আসলে ঘটে বিপত্তি, যদিও রফার মাধ্যমে চলে পাচার বাণিজ্য। মঙ্গলবার রাত প্রায় 3টা নাগাদ সোনামুড়া থানা এলাকার সোনাপুর গ্রামে ভারত বাংলা সীমান্ত দিয়ে কিছু পাচারকারী গরু পার করছিল অবৈধভাবে। বিএসএফ বাধা দিতে গেলে পাচারকারীরা বিএসএফের উপর আক্রমণ চালায়। ফলে বাধ্য হয়ে বিএসএফ 3 রাউন্ড গুলি চালায়, যার মধ্যে একটি গুলি লাগে মফিজুর রহমানের ডান পায়ে। এরপর এলাকাবাসীরা আহত মফিজুরকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক গ্রামবাসী জানায়, না না এটা আমরা এটা কেমনে করবো, এতের বাড়িতে এনেছি পাচার গাড়ি হইলে এটা মাঝখানে হিলারে করাতে নইব, এতটুক ভিতরে বাড়ির পাশে বা পাচার গাড়ি কত তারা ঘটনা করছে। হে ঘটনা হইলে সেগুলি তাতে নয়তো আরে ডাক দিতে পারে যে না মাল যাইতে আছে, ডাক দিব। এখানেও মাল করতো, এটা বাড়ির ভিতরে লোক দেখছি তারা দমরিয়া হাতের এনটু নিয়ে এখানে মারি আলি চড়াতে মাঝির কাছে বাড়িতে এখানে হাতর মাল লই মালওয়ালারা ডাক দিছি। আবার তারা এখানে ফাইছে বাড়ির ভিতরে ফাইছে টাইম নিয়ে এখানে মাথার বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আলিশারার দিকে সেদিকে ডাক শিক্ষক দিছে, মানুষ আর এদিকে আসে। আর সেখানে আলিশারাত নিয়ে তার পায়ে গুলি করে দিছে। গুলি করে মুখে ফলতায় জাত টাত ফালাই দিছে, ফালাই দিয়ে আবার ক্যাম্পের নিশিগা। হ্যাঁ মানুষ চারিদিকে তো মানুষ আইসে। এবার হ্যাঁ মানুষটা তো বিএসএফ যাইতে পারে না মানুষ কাছে, মানুষ তৈরি তো মানুষই নিতে পারবার। বিএসএফটা আইতে দেয় না, বিএসএফের তো আইতে দেয় না পাবলিকটি লড়াই নাকি বন্দুক ধরে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এসপি প্রদীপ দে, মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা।
এক সাক্ষাৎকারে এসপি প্রদীপ কুমার দে জানান, আহত মফিজুল পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত। এই ঘটনার পর বিএসএফ ও পুলিশ মিলে 19টি গরু, 2টি মোবাইল ও 2500 টাকা উদ্ধার করে। যেটা বুঝলাম ওই যে সোনাপুর এবং বলের ডেপা এর মাঝখানে একটা ফিল্ড আছে, মানে ধানের জমি। এদিক নিয়ে গরু নিয়ে যাচ্ছিল রাত্রে 3টা সাড়ে 3টার সময়। বিএসএফ অন ডিউটি চ্যালেঞ্জ করেছে, অনেক লার্জ নাম্বার অফ গরু ছিল এখানে, অনেক ক্যাটলস। তখন বিএসএফ প্রায় কিছু আটকে নিয়েছে পরে ওইগুলা ছুটানোর জন্য তারা 20-25 জন এসে একসঙ্গে হামলা করেছে। বিএসএফকে মাটিতে ফেলে দিয়েছে, ইনজুরি হয়েছে, তার প্রচুর আক্রমণ করেছে। বিএসএফ তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে গুলি করেছে। তবে দিনের পর দিন যে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে তার মূল কারণ অসম্পূর্ণ ফেন্সিং। তবে যতদিন না সোনামুড়া মহকুমায় ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হচ্ছে, এইভাবে বিএসএফ ও গ্রামবাসীর সংগ্রাম অব্যাহত থাকবে সোনামুড়াতেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিল্লি বিমানবন্দরের কাছে খোলা মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করল একটি এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবারে এই ঘটনায় আহত হয় 2 জন। দিল্লি বিমানবন্দরের কাছে খোলা মাঠে ক্র্যাশ ল্যান্ডিং করল একটি এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। পাটনা থেকে উড়ান শুরু করে একটি বেসরকারি সংস্থার বিমানটি। এদিন সকালেই একজন অসুস্থ রোগীসহ 7 জনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি। কিন্তু দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর আগেই দক্ষিণ পশ্চিম দিল্লির নজফগড়ে একটি খোলা মাঠে তড়িঘড়ি নামতে বাধ্য হয় C-90 বিমানটি। মাঠের কাছে রয়েছে ঘন বসতিপূর্ণ এলাকা, ফলে একটুর জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ল্যান্ডিংয়ের ঠিক আগে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে বলে দাবি বিমান চালকের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 5টি ইঞ্জিন। পুলিশ জানিয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 60 বছর পুরনো রাস্তা সংস্কার না হওয়ায় দীর্ঘদিন পঞ্চায়েতকে জানানোর পরও সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করল এলাকাবাসী। ঘটনা বিশালগড় ফুলতলি পঞ্চায়েতের অন্তর্গত গাবতলি মূল সড়কে। দীর্ঘ 60 বছর পুরনো রাস্তা সংস্কার না হওয়ায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে মঙ্গলবার সকাল 8টা থেকে টানা 2 ঘন্টা আগরতলা ফুলতলি মূল সড়ক অবরোধ করে এলাকার জনগণ। ঘটনা ফুলতলি পঞ্চায়েতের গাবতলি মূল সড়ক এলাকায়। পরে স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ কয়েকজন নেতৃত্ব এসে জনগণের সাথে আলোচনা করলে জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে 1 সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করে দেবে বলে আশ্বাস দিলে আগরতলা ফুলতলি মূল সড়ক অবরোধ মুক্ত হয়। জানা যায় ফুলতলি পঞ্চায়েতের অধীন আগরতলা ফুলতলি মূল সড়ক থেকে 2 কিমি দূরত্বের রাস্তা রয়েছে গাবতলি স্কুল পর্যন্ত। সেই রাস্তাটি 60 বছর পূর্বে একবার সংস্কার করা হয়েছিল। এরপরে আর কোনো সংস্কার হয়নি। সারা রাস্তা গর্ত, নেই ইটের টুকরো। এই মরশুমে সামান্য বৃষ্টি হলে কাদা হয়ে যায়, ফলে যাতায়াতে অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীদের। আর এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে এদিনের এই পথ অবরোধ বলে জানায় এলাকাবাসী। অনেকদিন যাবত এটা রাস্তা খারাপ, এটা পঞ্চায়েত কয়েকবার করে আমরা কয়েক দফা মিটিং করা হয়েছে, দেওয়া হয়েছে, এটাও না। তাহলে আমরা বড় রাস্তাটা অবরোধ করছি, করার পরে পঞ্চায়েত প্রধান আছে আমরা করতেছে এই অবস্থা, আমরা এটা করে দেবো 1 মাসের মধ্যে। তো 1 মাসের মতন আমরা এটা মানতে রাজি না, আমরা এই 10 দিনের মধ্যে এটা কাজটা শেষ করানো নাকি। এরা কি আশ্বাস দিচ্ছিল আরো না, তারা আর কোনো আমরা ইয়া করি, তারা বারবারে কইলে ফিটার বডি আমরা কোনো সময় তারা আজকে যে কথা হয়েছে এ কথা আর কোনোদিন করি না। এটা রাজ্য সোনানগরের রাস্তা, এটা 2 কিলোমিটার রাস্তা। আপনারা কোন জায়গায় অবরোধ করছেন? আমরা অবরোধ করছি এই তো রাস্তার মুখের মতন, বড় রাস্তার রাজ্য সোনানগরের মুখের মতন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধে নামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম সহ এসডিপিও ও বিশাল পুলিশ বাহিনী। শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলালো এবং রাস্তা অবরোধে নামলো সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা। গণিতের বিষয় শিক্ষক কানাইলাল দাসের বদলিকে কেন্দ্র করে স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে নামে। শিক্ষক কানাইলাল দাস দীর্ঘ 5 বছর ধরে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। হঠাৎ তার বদলির খবর পেয়ে চটে যায় স্কুলের ছাত্রছাত্রীরা। সোনামুড়া সুইচ গেট সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে প্রায় 1.5 ঘন্টা ধরে। তাদের দাবি হলো গোটা স্কুলে মাত্র 2 জন গণিতের শিক্ষক, তাদের মধ্যে একজনকে বদলি করলে কি করে চলবে স্কুল। তাই শিক্ষক কানাইলাল দাসের বদলি চলবে না।
এদিকে ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসেন ডিসিএম পৃথ্বীরাজ দেবনাথ, এসডিপিও অশোক কুমার সিনহা সহ বিশাল পুলিশ বাহিনী। দিনের ব্যস্ততম সময়ে রাস্তা অবরোধের ফলে বিপাকে পড়তে হয় সাধারণ পথ চলতি মানুষদের। এক পথচারী বলেন, ছাত্রছাত্রীদের এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করাটা ঠিক হয়নি, আলোচনার মাধ্যমে সমাধান বের করা উচিত। আর বেশিরভাগ অংশটা রাস্তায় ঘোরাফেরা করছে। এই যে ব্যস্ততম রাস্তা, এই রাস্তার উপরে তাদের ঘোরাফেরাটা যে কোনো সময় তারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। পাশাপাশি এই যে গ্রীষ্মের গরম দাবদাহে তারা অসুস্থ হতে পারে। তাদের এই সমস্যার সমাধানের জন্য আমরাও তাদের সঙ্গে সহমত পোষণ করছি। তারা একটা সুষ্ঠু নিয়মের মাধ্যমে আসুক। তারা প্রথমে প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করুক। পরবর্তী সময়ে এখানে বিদ্যালয় পরিদর্শক আছেন, নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন রয়েছেন, প্রশাসনের মাননীয় মহকুমা ম্যাজিস্ট্রেট রয়েছেন। আমরা দরকার হলে আমরা সহ তাদের সঙ্গে সম্মিলিতভাবে এই আন্দোলনে আমরা এগিয়ে যাব, যাতে অভিভাবক হিসেবে এই যে এখন মানে গ্রীষ্মের যে প্রখর উত্তাপ, এই উত্তাপের মধ্যে এই ছোটো ছোটো শিশুরা যারা নাকি রাস্তার উপরে বিচরণ করছে, এটা মোটেই বৈধ না। স্কুলের শিক্ষক মহাশয়কে বদলি করা হয়েছে, তারই ভিত্তিতে নাকি তারা বড় স্টুডেন্টরা দরজায় তালা লাগিয়ে দেখা যাচ্ছে এখানে যেটা করেছে এটা আমরা মেনে নিতে পারছি না। অবশেষে ডিসিএম পৃথ্বীরাজ দেবনাথ উপযুক্ত আশ্বাসে মুক্ত হয় অবরোধ। ডিসিএম পৃথ্বীরাজ দেবনাথ জানান, মানে এই পুরো অবস্থাটা বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের যে একটা প্রবলেম আছে তার সিরিয়াসনেস জানিয়ে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন। তো সেখান থেকে রেসপন্স আসা অবধি আমাদের অপেক্ষা করতে লাগবে। তো আমাদের এটাও দেখতে লাগবে যে যারা নাকি স্কুলে পড়াশোনা করছে কথায় কথায় যাতে রাস্তায় নেমে না যায়, তাদেরকে এই আশ্বাস দেওয়া হলো যে এখানে বিষয় শিক্ষকের একটা সমস্যা আছে দেখা যাচ্ছে, যদিও 11 এবং 12-এ স্টুডেন্টের সংখ্যা খুব একটা বেশি নয়। তথাপি যেহেতু আজকে মানে যারা আজকে অবরোধ করেছিল এটা দেখা গেছে যে 9-10 স্টুডেন্ট, হ্যাঁ, তো এদের বক্তব্য আমরা মন দিয়ে শুনেছি এবং তো স্বাভাবিকভাবে যে একটা ব্যাপার ভালো চলছিল তো এটা মেনে নিতে চাইছে না। কিন্তু আমাদের এটাও দেখতে লাগবে যে স্কুলে যাতে বিশৃঙ্খলা না হয় বা ভালোভাবে পঠন পাঠনটা যাতে অব্যাহত থাকে। তো এই জন্য আজকে যাই হোক কিছুটা বিশ্বাসের অভাব বা যে কোনো কারণেই হোক ওরা অ্যাংজাইটিতে ভুগে রাস্তায় বসেছিল, তো আমাদের কথা শুনেছে। তো এখন আমরা যেটা করব, সুনামুড়া থেকে টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা পুর পরিষদের অন্তর্গত যাত্রী স্ট্যান্ডে নোংরা আবর্জনা স্তূপ দেখা নেই পুরকর্তাদের, ভোগান্তি শিকার যাত্রীরা। আমবাসা পুর পরিষদের অন্তর্গত আমবাসা বাস টার্মিনালসের ভিতরে আবর্জনার স্তূপ, যাত্রীসহ স্থানীয় ব্যবসায়ীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে। অভিযোগ, প্রতিদিন সন্ধ্যায় সমাজদ্রোহীদের আড্ডা সহ অসামাজিক কার্যকলাপ সংঘটিত হয় এই বাস টার্মিনালসের ভিতরে। এদিকে এই সব আবর্জনা সাফাই করার জন্য নবনির্বাচিত চেয়ারম্যান চন্দন ভৌমিককে জানানো হয়, কিন্তু আজ প্রায় 6 মাস অতিক্রান্ত হওয়ার পথে তবু আবর্জনা পরিষ্কার হয়নি। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেন আসলে যে ড্রেন বন্ধ হয়ে গেছে, এদের ড্রেন সব বন্ধ। হ্যাঁ, ড্রেন বন্ধ হয়েছে, জল যাওয়ার রাস্তা নয়, সব জল এদিক দিয়ে যায়। মানে বৃষ্টি হলে আমরা অনেক যেতাম পারি না, এখানে জল লাগতে পারে। কী করতাম আমরা, কী করতাম? আমি মিউনিসিপ্যালিটিকে কইছি, হ্যাঁ, যে তারা এই ড্রেনটা পরিষ্কার করে দেওয়া লাগবে, যাইতে ঠিক আছে দেবো। চন্দ্রবাবু যখন প্রথম যখন ইয়ে নিয়েছে তখনই ড্রেনটা নিয়েছি, এখানে মিটিংয়ে বসলাম, মিটিংয়ে বয়ে কথা বলছি, হ্যাঁ, আমরা এইটা একটু করে আচ্ছা ঠিক আছে করাই দেবো। পরিষ্কার হয়েছে না? হয়েছে না, আজব দিয়েছিল, হয়েছিল করে দেবো, তাই কিন্তু আজব দিয়েছিল। কতদিন ধরে হয়ে আছে? তো 6 মাস। তো ব্যবসায়ীতে পৌরসভার জানা নিচ্ছে? ব্যবসা, আমরা ব্যবসার অসুবিধা হয় না, কিন্তু প্যাসেঞ্জারের তো কষ্ট হয়, যেন বইলে গন্ধ টন্ধ তারা তো দেখে না। পৌর পরিষদ তারা দেখে না? দেখে না, তো দেখলে তো এটি করলো। আপনারা জানাইছেন নি? আমরা তো জানাইছি না বিষয়, তারা তো ডেলি গাড়ি দিয়ে মাল লয়ে যায়, তারা তো দেখে, তারা তো লোক দেখতেছে, তারা তো বুঝতে এই চল রাস্তা নিচ্ছে না। না, এদিকে তো ড্রেন আছে, 5 কেজি তো পরিষ্কার করলে কিন্তু ড্রেনটা ওই দিকে হইয়া বাইরে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবৈধ অনুপ্রবেশকারী 3 বাংলাদেশিকে মঙ্গলবার সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাদেরকে জেসিতে থাকার নির্দেশ দেয়।
তিনি বাংলাদেশীয় ও ধনপুরের বিন্দু দেবনাথকে আজ সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত 27 মে পর্যন্ত জেসিতে থাকার পাশাপাশি সোনামুড়া থানা পুলিশকে কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়। তখন আদালত 3 বাংলাদেশি সহ বিন্দুকে কি করার তা বলবে 27 মে। প্রাথমিকভাবে জানা যায় 3 বাংলাদেশি অবৈধ ভিসা নিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে। তারা বাংলাদেশের রাজধানী ঢাকার এক দালালের মারফতে এখানে আসে। আটক এক যুবক জানায় প্রতি ভিসা নাকি তারা বাংলাদেশি 4000 টাকা করে দেয়, যার বিনিময়ে ভিসা লাগিয়ে দেয়। সে মোতাবেক তারা ধনপুর সীমান্ত দিয়ে ত্রিপুরার সোনামুড়ায় আসে। জানা যায় শাহিন আলম আবুল, খালেক আহমেদ ও ইব্রাহিম চৌধুরীকে রবিবার 5:30টায় সোনামুড়া রবীন্দ্রনগর চৌমুনিতে ঘোরাফেরা করতে দেখা যায়। তারপর সন্দেহজনকভাবে সোনামুড়া থানা পুলিশ তাদের আটক করে। পরে জোর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা ঘুরতে এখানে এসেছে একটি দালাল চক্রের হাত ধরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া বিদ্যুৎ দপ্তরে গাফলতির ফলে দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ আতঙ্কের মধ্য দিয়ে কাটল পুরবাসীরা। ঘটনাটি ঘটে তেলেমুড়া পুর পরিষদের 3 নং ওয়ার্ডের শিববাড়ির আনন্দমার স্কুল সংলগ্ন এলাকায়। সোমবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ ওই এলাকার একটি বৈদ্যুতিক তার আচমকা ছিঁড়ে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন দৌড়দৌড়ি শুরু করে নিরাপদ আশ্রয়ে চলে গিয়ে প্রাণ বাঁচান। বৈদ্যুতিক তারটি ছিঁড়ে যাওয়ার কারণ হিসেবে সংবাদে জানা যায় জাতীয় সড়কের ডান পাশেই একটি বিজ্ঞাপন কোম্পানির বড় ধরনের সাইনবোর্ড লাগানো ছিল। সাইনবোর্ডের গোড়া থেকে মাটি সরে গিয়ে বোর্ডের একটি অংশ তারের উপরে পড়ে, আর তাতে করেই এই ধরনের বিপত্তি বলে এলাকাবাসীদের অভিযোগ। এদিকে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকলেও বিদ্যুৎ কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে আসা তো দূরের কথা, একটি মুহূর্তের জন্য এলাকাবাসীদের তরফে যাওয়া ফোনটি পর্যন্ত রিসিভ করেননি বলে অভিযোগ। ফলে দীর্ঘ প্রায় ঘন্টা 2-1 বিদ্যুতের তারটি রাস্তার পাশে পড়ে থাকে। পথ চলতি মানুষেরা বিকল্প পথ না থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে অভিযোগ। পরে অবশ্য এলাকাবাসীদের দাবরানি খেয়ে বিদ্যুৎ ছিন্ন করতে বাধ্য হয় বিদ্যুৎ দপ্তর। কত সময় প্রায় 15-20 মিনিট হয়েছে। কারেন্ট ফোন করছে, এরা ফোন ধরবে না, খালি হ্যালো হ্যালো হয়। মেল লাইন কি কাটছে না? মেল লাইন কাটছে না, কাটছে না কোনো। এই জায়গাটা কোন জায়গা? যা হলো আনন্দমার স্কুলের সামনে, শিববাড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন 3য় বক্সনগর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় সমস্মৃতি মিলনায়তনে। 84 জন প্রতিনিধি অংশ নেয় সম্মেলনে। ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের 3য় বক্সনগর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় বক্সনগর সমস্মৃতি মিলনায়তনে। মঙ্গলবার সকাল 9টায় শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলনের। 5টি স্থান থেকে 84 জন প্রতিনিধি অংশ নেয়। সম্মেলনের উদ্বোধন করেন সিআইটিউ সিপাহীজলা জেলার নেতৃত্ব ওহিদুর রহমান। সম্মেলনকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন অটো শ্রমিক সংগঠনের সোনামুড়া মহকুমা সম্পাদক গোলাম মুস্তফা। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বলাই রায়। নতুন কমিটি গঠিত হয় 15 জনকে নিয়ে, যার সভাপতি ইমাম হোসেন এবং সম্পাদক বলাই রায় নির্বাচিত হন। সুশৃঙ্খলভাবে যে কথাটা বলার চেষ্টা করছিলেন কমরেড আমিরদা, যে আমরা শুধু মানসিকভাবে যদি চিন্তা করি যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি শুধু মানুষকে বিপদে ফেলে 2 পয়সা রোজগার করব, আজকে যারা রহিমপুর তার যে মেধা, তার যে চেতনা, তার যে সিদ্ধান্ত, তার যে কর্মসূচি, তার যে গণতান্ত্রিক পদ্ধতি, সবগুলো মিলে এই বক্সনগর শাখাকে বিভাগের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশব্যাপী শিক্ষার গেরুয়া বাহিনী সন্ত্রাস ও রাজ্যের ঐতিহ্য সুনাম বিনষ্ট করতে বিজেপি ও আরএসএস এর মিথ্যা কুৎসার প্রতিবাদে তেলেমুড়া এক মিছিল ও সভা সংগঠিত করল এসএফআই তেলেমুড়া বিভাগীয় কমিটি। দেশব্যাপী শিক্ষায় গেরুয়া বাহিনী সন্ত্রাস ও রাজ্যের ঐতিহ্য সুনাম বিনষ্ট করতে বিজেপি ও আরএসএস এর মিথ্যা কুৎসার প্রতিবাদে সোমবার তেলিয়ামুড়ায় হয় সারা জাগানো মিছিল ও জনসভা। উদ্যোক্তা ছিল এসএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। বিকেল 4টায় সংগঠনের পতাকায় সুসজ্জিত হয়ে বের হয় দীপ্ত মিছিল। স্লোগান মুখরিত এই মিছিল তেলিয়ামুড়া শহর এলাকা পরিক্রমা করে জমায়েত হয় সূর্য সেনের সামনে। এখানে রুমা ভৌমিককে সভানেত্রী করে আলোচনা করেন এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যা পৈশালী আচার্য, রাজ্য কমিটির সদস্য সন্দীপ পন্দে এবং বিভাগীয় সম্পাদক টুটন দেব প্রমুখ। বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন, শিক্ষায় গেরুয়াকরণের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, যা দেশের ঐক্য ও সংহতির পক্ষে বিপজ্জনক। এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, নমস্কার জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি, সবাই মিলিত হয়েছি। আপনারা আমাদের এই সবার পেছনে যে ফ্ল্যাগটা রয়েছে সেই ফ্ল্যাগটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবং আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এই সবার উদ্দেশ্য সম্পর্কে আমরা দেখছি আমাদের দেশের মধ্যে বর্তমান যে শাসক শ্রেণী রয়েছেন, সেই শাসক শ্রেণী যাদের কথায় উদ্বোস করছেন, শিশুরা যখন স্কুলের মধ্যে যায়
যে স্কুলের মধ্যে প্রথম যে শিক্ষাটা গ্রহণ করে আমাদের দেশ ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে এদিনের সভা ও মিছিলকে ঘিরে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ প্রায় 5-6 দিন যাবৎ বিএসএনএল পরিষেবা মুক্ত উপরে পড়েছে ধলাই জেলার বিভিন্ন মহকুমায়। চরম দুর্ভোগে গ্রাহকরা। বিগত কয়েকদিন আগে বৃষ্টির পর ধলাই জেলার বিভিন্ন মহকুমা বিএসএনএল এর পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। যেমন আমবাসা, গঙ্গানগর, লংতরাই ভ্যালি মহকুমায় গঙ্গা প্রাপ্তির পথে, ফলে গ্রাহকদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে আমবাসা ও সালেমা এলাকায় বিগত 5-6 দিন যাবৎ মোবাইল পরিষেবা, নেট পরিষেবা নেই। এ বিষয়ে বিএসএনএল এর গ্রাহকরা ক্ষোভে ফুঁসছে। পরিকল্পনা চলছে ডলুবাড়ি স্থিত বিএসএনএল এর অফিস ঘেরাও করার। বিএসএনএল শুনছি টাওয়ার ওই লাইন কালেকশন ডিস্টার্ব, লাইন শিফট যেতেছে, মানুষের বিএসএনএল দিয়েছে তো খুব অসুবিধা। মানে বিএসএনএল তো আমরা একদম নাই, কোনো টাওয়ার নাই, এই নাই। মানে বিএসএনএল অফিসও শুনছি আজকাল দিয়েছে আমরা দিব মানুষের। বিএসএনএল তো আমরা খুব দরকার। বিএসএনএল যে বড় অফিসার আছে না, অফিসারের তো নানান সমস্যা দেখা যায়, এটা হয়েছে এটা হয়েছে। মানে আজকে অনেক দিন ধরে শুধু বিএসএনএল পাওয়া যায়। বিএসএনএল সিম তো কেউ ইউজ করতো না। ফোন তো টাওয়ারই নাই, কোনো কিছু নাই, মোটামুটি আর কি অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থায়। কেমন সমস্যা হইতেছে আপনার? সমস্যা কি তা কল হয় না, কোনো লগে যোগাযোগ করা যায় না, কোনো আত্মীয় স্বজন লগে যোগাযোগ করা যায় না, কোনো কিছু না, বিজনেস কিছু হইতেছে না, সব কিছুতে এরকম প্রবলেম হইতেছে। অন্যান্য নেটওয়ার্ক কেরম? অন্যান্য নেটওয়ার্ক তো ভালো আছে, কোনো অসুবিধা নাই। একমাত্র বিএসএনএল একমাত্র ডিস্টার্ব, পুরো ডিস্টার্ব হইতেছে, কয়েকদিন পর পরই ডিস্টার্ব, একই অবস্থা। এদিকে বিএসএনএল এর এসডিও জানান, মাত্র একদিন পরিষেবা বিঘ্নিত হয়েছে, তবে খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক হবে। এসি ভোল্টেজে আপনার অ্যাবনর্মাল ভোল্টেজ আছে, আওয়ার পরে কি হয়েছে, আমি পাওয়ার প্ল্যান্ট জ্বলে গেছে। তো পাওয়ার প্ল্যান্ট জ্বলে যাওয়াতে এখন আবার নতুন পাওয়ার প্ল্যান্ট এনে লাগাইতেছি, লাগিয়ে তারপরে ডিস্টার্ব। আচ্ছা, ঠিক হইব আজকে ঠিক। কদিন ধরে প্রবলেমটা চলতেছে? একদিন, গতকাল। আচ্ছা, বিএসএনএল 3-4 দিন ধরে? 3-4 দিন না, গতকালকেই আসুন। আচ্ছা, বিএসএনএল ব্যাপারে তো অনেক অভিযোগ, লাইন ঠিক মতো পরিষেবা পাচ্ছে না গ্রাহকরা, এই বিষয়ে আপনার কি? পরিষেবা তো ঠিকই আছে, পরিষেবা তো কোনো প্রবলেম নাই। খালি একদিন গতকালকে খালি পাওয়ারের লিগে, পাওয়ার প্রবলেমের লিগে আপনার আমার পাওয়ার প্ল্যান্ট জ্বলে গেছে, তার লিগে হয়েছে না, ভোল্টেজ পাওয়া গেছে না, যার ফলে বিটিএস অন হচ্ছে না। গ্রাহকরা অভিযোগ তো 4-5 দিন ধরে লাইন খারাপ। 4-5 দিন ধরে তো না, গতকালকেই খারাপ। এখন কি কাজ চলছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করে আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। 4 দিনের চীন সফরে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম চীন সফরে গেলেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সর্বানন্দ সোনোয়াল। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। প্রায় একই সময়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার 2টি শহর জারলেহ ও টার্টাস। নিহতের সংখ্যা 148 বলে আশঙ্কা। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।